আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না, কোনো কষ্ট হয়নি। আয় মা আয়, আমার একমাত্র মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব, নিজের মাইয়া দেখে কইতেছি না, আমার মাইয়াটা বড় লক্ষ্মী। মেয়ে মাশাআল্লাহ আমাদের অনেক পছন্দ হয়েছে। বাবা আলহামদুলিল্লাহ। এই যে বাবা, তুমি আংটিটা পরাই দাও। কি বাবা? মানে কি হয়েছে মা? হ্যাঁ না, আমার মাইয়া কি হলো? আসলে আমার মা কোনো অসুখ নাই, লেখাপড়া করে তো, লেখাপড়ার চাপে ঠিক মতন খায় না, এই জন্য শরীর ডক্টর বলে মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। চুপ করেন আপনি, আমি একজন ডক্টর। আরে আপনারা তো আমাদের সাথে প্রতারণা করতে চাইছিলেন, আপনাদেরকে তো পুলিশে দেওয়া উচিত। পুলিশে দেবেন কেন? আরে আপনার মেয়ে তো অন্তঃসত্ত্বা। সুমাইয়া ওনারা কি কই সব? যা সত্যি তাই বলছি। বাবা চল, আল্লাহ বাঁচাইছে। মাইয়া দিয়ে দেও ব্যবসা করে এখন বাজার করে লয়ে যেতেছে, কি সব কি মায়ের টাকা দিয়ে নাকি? আমার তো ভাবতেও লজ্জা লাগে, তাকে করতে ভালো মনে করতাম। টাকার লেগে যে মানুষ এত নিচে নামতে পারে এটা তো ভাবতে পারি নাই। এরকম কুলাঙ্গার মেয়ে সন্তান যদি আমার ঘরে থাকতো, আমি গলায় দড়ি দিয়ে আগেই মারা যেতাম। আরে কি করতেছেন? কি করেন আপনার? নামেন নামেন করছেন। কিছু তোর মুখের আব্বা ডাকা দিয়ে শুনতে চাই না। তোর জন্ম যে পাপ করছি এইভাবে প্রাচিত্য করতে চাবি। আজ কিন্তু এটার একটা বিহিত করতে হইব। আজমল মিয়া, এটা আমি কি শুনলাম? তোমার মাইয়া বিয়া সাথে সাথে গর্ভবতী হয়ে গেছে, নিজের মেয়ের দিয়া এমন জঘন্য কাজ করে আমার এই সহজ সরল এলাকার যুবক গুলো নষ্ট করতেছো। এটার একটা কঠিন শাস্তি হওয়া উচিত। কি জানো আপনারা? কঠিন শাস্তি হওয়া উচিত। আপনারা থামেন। এই ধরনের ঘটনা এই গ্রামে প্রথম কোন মেয়ে করছে, এটার এমন একটা শাস্তি দিতে হইব যাতে ভবিষ্যতে আর কোনো মাইয়া এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পর্যন্ত না পায়। কি শাস্তি চান আপনারা? কি আবার পাথর মেরে মেরে ফেলাইতে হবে এগুলো। শান্ত হন আপনারা। তুমি যে ঘটনা ঘটাইছো, পৃথিবীতে আর কোনো বাপ এমন কিছু করছে বলে আমার জানা নাই। তোমার জন্য আমি 2টা শাস্তি রেডি করছি। তোমার এই গ্রামের বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে যেত, আর নয়তো গ্রামবাসী যেটা বলছে সেটা বলো, কোনটা করবা? চেয়ারম্যান সাহেব, আমাকে ক্ষমা করে দেন, এই শাস্তি দিয়েন না। আমরা এই বাড়ি ঘর ভিটা মাটি ছেড়ে কই যাবো? চেয়ারম্যান, আমার তো সমাজ নিয়ে চলতে হয়, সমাজ 10 জন লোক নিয়ে চলতে হয়। এখন শুধু একটা কথা, আপনাদের বাঁচতে হলে গ্রাম ছাড়া যেতে হবে। আপনি পায়ে ধরে আমাকে বাঁচতে দেন। চেয়ারম্যান সাহেবের পা ধরে লাভ নাই। বিয়ার আগে যে মাইয়া গর্ভবতী হয়ে যা, এই মাইয়ারে তো আপনাকে জন্ম দেওয়া ঠিক হয় নাই। ঠিক আছে, আমরা চলে যেতেছি। আপনারা এখন যান, সবাই যান, আমি এক্সারসাইজ যান। ঠিক আছে। আজমল ভাইয়া, তোমার আমি কাকা বলে সম্মান করতাম। কালকে সকালের আগে যদি গ্রাম ছেড়ে চলে না যাও, তাহলে কিন্তু অসম্মান করতে পারতো।